বন্ধুরা এই মুহূর্তে সম্পূর্ণ নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগত। এই মুহূর্তে আবাস যোজনা সংক্রান্ত সবথেকে বড় এবং খুশির একটি সংবাদ রয়েছে। পাশাপাশি কোন কোন জেলায় কত শতাংশ কাজ হয়েছে, তারা কবে টাকা পেতে পারে, এক কথায় কোন জেলা কেমন হারে টাকা পেতে পারে, এই নিয়ে সম্ভাব্য একটি আপডেট। পাশাপাশি কত তারিখের দিকে আপনারা টাকা পাবেন এই বিষয়টি আপনাদেরকে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব এবং আপনাদেরকে জানাবো যে আবাস যোজনা প্রকল্পে যাদের লিস্টে নাম নেই তাদেরও টাকা দেওয়া হবে। মুখ্যমন্ত্রী এই বিষয়ে কিন্তু জানিয়েছেন। অন স্ক্রিন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন, এখানে বলা হয়েছে যে খুব চাপ দিয়েও প্রথম কিস্তির লক্ষ্যমাত্রা অর্ধেক বাড়ি তো নির্ধারিত পর্যায়ের কাছাকাছি নির্মাণ হলো না, জানিয়ে ফের একবার জেলা কর্তাদের তৎপর হওয়ার নির্দেশ দিয়েছে নবান্ন। গত 19 এপ্রিল পর্যন্ত যে তথ্য রাজ্য সরকার পেয়েছে তাতে সবচেয়ে কম অগ্রগতি রয়েছে জলপাইগুড়িতে, সবচেয়ে বেশি অগ্রগতি দেখাতে পেরেছে নদিয়া। এতে নবান্নের নির্দেশ গ্রাম পঞ্চায়েতগুলিকে যুক্ত করে সেখানকার পঞ্চায়েত দপ্তর এবং ব্লক উন্নয়ন আধিকারিক দপ্তরের কর্মীদের কাজে লাগিয়ে বাড়ি বাড়ি গিয়ে দ্বিতীয় পর্যায়ের সমীক্ষা শুরু করতে হবে। তো এই মুহূর্তে এখানে একটি বিষয় স্পষ্ট আপনারা দেখতে পারলেন যে দ্বিতীয় কিস্তি দেওয়ার আগে কিন্তু আপনাদের বাড়ি বাড়ি গিয়ে দ্বিতীয় পর্যায়ে কিন্তু সমীক্ষা করা হবে বা করতে হবে, এমনটাই কিন্তু ইতিমধ্যে পঞ্চায়েত দপ্তর এবং বিডিওদের কিন্তু ইতিমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে নবান্নের পক্ষ থেকে, যাতে নির্ধারিত পর্যায়ে পরিমাণ দ্রুত সম্পূর্ণ হয় এবং দ্বিতীয় কিস্তি টাকা পাওয়া যায়। দেখুন বলা হয়েছে প্রশাসনিক কর্তাদের একাংশ জানাচ্ছে সরকারি বিধিতে লিন্টেল অর্থাৎ বাড়ি নির্মাণের একটি নির্দিষ্ট অংশ লিন্টেল আপনারা প্রত্যেকেই জানেন সেই পর্যন্ত হলে তবে দ্বিতীয় কিস্তির বরাদ্দ ছাড়ার কথা। অর্থাৎ যদি আপনাদের লিন্টেল পর্যন্ত কাজ সম্পন্ন হয় তারপরে কিন্তু আপনারা দ্বিতীয় কিস্তি পাবেন, আর যাদের হবে না তারা কিন্তু নাও পেতে পারেন। এই নিয়ে কিন্তু ইতিমধ্যে যেটা জানা যাচ্ছে আগে গিয়ে আপনারা জানতে পারবেন। গত ডিসেম্বরের মাঝামাঝি 12 লক্ষ উপভোক্তাকে বাড়ি তৈরির অর্থাৎ আবাস যোজনা বা বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা বরাদ্দ হিসেবে 60,000 টাকা আপনারা পেয়েছেন যারা, তাদের কিন্তু মোট 1,20,000 টাকা আপনারা পাবেন। তার মধ্যে আরও অর্ধেক টাকা অর্থাৎ দ্বিতীয় কিস্তির টাকা আপনারা কিন্তু পেয়ে যাবেন। তো এই টাকা দেওয়া হয়েছিল গত ডিসেম্বর মাসে, অর্থাৎ গত বছরের ডিসেম্বরের 17 তারিখ সম্ভবত। তো এবারে আপনারা আগামী মে মাসে বাকি 60,000 টাকা অর্থাৎ দ্বিতীয় কিস্তির টাকা পেয়ে যাবেন। এই নিয়ে রাজ্য সরকার কিন্তু প্রস্তুতি নিচ্ছে। তো মূলত যারা যারা প্রথম কিস্তি 60,000 টাকা পেয়েছেন তারা 60,000 টাকা আবারও পাবেন। কবে পাবেন সেই আপনারা দেখতে পারলেন যে আগামী মে মাসে। তো মে মাসের কত তারিখ সেই নিয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এবার দেখুন বলা হচ্ছে চলতি এপ্রিল মাস প্রায় শেষের পথে, অর্থাৎ এপ্রিল মাস ইতিমধ্যে শেষ হয়ে যাচ্ছে বা আপনারা যে সময় দেখবেন সেই সময় এপ্রিল মাসটি শেষ হয়েছে, হাতে সময় রয়েছে খুবই কম। তার মধ্যে সরকারি বিধি মেনে বাড়ির নির্দিষ্ট সীমানা পর্যন্ত নির্মাণ কাজ কতটা শেষ করা সম্ভব তা নিয়ে চর্চা রয়েছে প্রশাসনের অন্দরে। সরকারি তথ্য বলছে যে 19 এপ্রিল পর্যন্ত রাজ্যের লক্ষ্যমাত্রা 12 লক্ষ বাড়ি তৈরির মধ্যে লিন্টেল পর্যায় পর্যন্ত বাড়ি তৈরি হয়েছে প্রায় 5.27 লক্ষ। তো সংখ্যাটা দেখতে পাচ্ছেন অনেক কম, 12 লক্ষের মধ্যে শুধুমাত্র 5.27 লক্ষ কিন্তু এই লিন্টেল পর্যন্ত হয়েছে। তো এর থেকে একটি অনুমান আপনারা করুন যে কবে টাকা পেতে পারেন, কেননা 100-এর মধ্যে শুধুমাত্র 5% সংখ্যাটি অনেক কম। তবে কোন কোন জেলা কত শতাংশ এগিয়েছে আর কোন কোন জেলা আগে পেতে পারেন এ বিষয়ে আপনাদেরকে জানাচ্ছি। দেখুন শতাংশের বিচারে তা 43.93%। তবে নির্মাণ সামগ্রী জোগাড় এবং বাড়ি তৈরির কাজ শুরু হয়নি প্রায় 29,000 উপভোক্তার, অর্থাৎ অনেকে এখনও পর্যন্ত কিন্তু কাজ শুরুই করেনি। তো এবারে কি বলা হচ্ছে দেখুন, নির্মাণ সামগ্রী জোগাড় করলেও নির্মাণের কাজ শুরু হয়নি প্রায় 24,000 বাড়িতে, অর্থাৎ 29,000 শুরু হয়নি। আবার কেউ কেউ কাজের জন্য সামগ্রী নিয়ে আসলেও শুরুই করেনি পুরোপুরি। সব মিলিয়ে লিন্টেল পর্যায় পর্যন্ত যে কাজ হয়েছে তার নিরিখে জলপাইগুড়ি, দক্ষিণ দিনাজপুর, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, শিলিগুড়ি, দক্ষিণ 24 পরগনা, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর 24 পরগনায় অগ্রগতির হার কত। দেখুন এই যে আপনারা কয়েকটি জেলা দেখতে পারলেন, এই কয়েকটি জেলার মধ্যে হার কত রয়েছে দেখুন, 24.93% থেকে 38.95% মধ্যে। তো এই কয়েকটি জেলা দেখতে পারলেন জলপাইগুড়ি, দক্ষিণ দিনাজপুর, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, শিলিগুড়ি, দক্ষিণ 24 পরগনা, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর 24 পরগনা। তো এই জেলাগুলির মধ্যে আপনারা আছেন কিনা অবশ্যই আপনারা জানান। এবারে দেখুন কি বলা হয়েছে, যেহেতু এটা নিরিখে অর্থাৎ সব থেকে নিম্নে, এবারে দক্ষিণ 24 পরগনার মতো বড় জেলায় সেই হার যথাক্রমে এখানে বলা হয়েছে 31 থেকে আপনাদের 38%। আবার ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, মালদহ, পুরুলিয়া, বাঁকুড়া, 2 বর্ধমান, পূর্ব মেদিনীপুর, হুগলি, উত্তর দিনাজপুরে সেই অগ্রগতির হার 43.94 থেকে আপনাদের 68.
64%। এছাড়াও হাওড়া নদিয়া তা যথাক্রমে 71.7% থেকে 83.73%। তো যেহেতু লিন্টেল পর্যন্ত কাজ করার পরে আপনাদেরকে এই টাকাগুলি দেওয়া হবে, তো সেই নিরীক্ষে আপনারা এখানে দেখতে পারলেন যে সবথেকে এগিয়ে কিন্তু রয়েছে নদিয়া বা হাওড়া, এই দুইটি জেলা। তো নদিয়া, হাওড়া, এছাড়াও উত্তর দিনাজপুর, এছাড়াও বর্ধমান, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, মালদা, মুর্শিদাবাদ, এই জেলাগুলি বা ঝাড়গ্রাম, এই জেলাগুলি কিন্তু সবথেকে আগে রয়েছে। এই জেলাগুলি কিন্তু সবার আগে টাকা পেতে পারে, এমনটাই কিন্তু তথ্য অনুসারে কিন্তু জানা যাচ্ছে। এবার দেখুন, আধিকারিক মহলের দাবি, এই অবস্থায় নবান্নের নির্দেশ, প্রথম কিস্তির টাকা পাওয়ার প্রত্যেক উপভোক্তার বাড়িতে প্রথম পর্যায়ে নজরদারির কাজ শেষ করতে হবে। যারা নির্মাণের কাজ শুরু করেনি বা লিন্টেল পর্যায় পর্যন্ত বাড়ি তৈরি হয়নি, সেই উপভোক্তাদের কাছে আবারও পৌঁছতে হবে, সরকারি নজরদারি আধিকারিকদের দিতে হবে। এর পাশাপাশি নজরদারি কাজে যুক্ত করতে হবে পঞ্চায়েত এবং বিডিও কার্যালয়ের কর্মী এবং আধিকারিকদের। ভুল তথ্য সংশোধনের কাজও চালাতে হবে এই সবের সমান্তরালে। তো মূলত অনেকের ভুল সংশোধনও করতে হতে পারে, এমনটাও যদি হয় তাহলে সেটাও করতে বলা হয়েছে পঞ্চায়েত এবং বিডিওদের কর্মীদের। পাশাপাশি আপনারা দেখতে পারলেন যাদের যাদের প্রথম কিস্তির টাকা পেয়েছেন তাদের প্রত্যেককেই আপনাদের লিন্টেল পর্যন্ত যে কাজটি সেটা সম্পূর্ণ করতে হবে, না হলে আপনারা অবশ্যই কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা পাবেন না। আর সেই অনুসারে আপনারা কারা আগে টাকা পাবেন সেই নিয়ে ইতিমধ্যে আমি কিন্তু আপনাদেরকে জেলাগুলির যে নাম, সেই জেলাগুলির নাম কিন্তু এক এক করে দেখিয়ে দিলাম। তো এই জেলাগুলি কিন্তু আগে টাকা পেতে পারেন। এছাড়াও কুচবিহার, তাছাড়া পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, এই সমস্ত জেলাগুলি কিন্তু সবার পিছনে টাকা পেতে পারেন। এর একটি কারণও রয়েছে, কারণ এই জেলাগুলি কিন্তু টাকা প্রথম কিস্তির দেরিতে পেয়েছিল। আর এই টাকাটি কবে পাবেন কিনা আপনারা সেটাও কিন্তু জানতে পারলেন যে মে মাসের দিকে পাবেন। তবে মে মাসের কত তারিখে দেওয়া হবে এই নিয়ে এক্স্যাক্ট জানা হয়নি। তবে দ্বিতীয় কিস্তি টাকা দেওয়ার আগে আর একবার যে সমীক্ষা করার কথা বলা হয়েছে, সেই সমীক্ষা করা হবে, আপনাদেরকে দেখা হবে আপনারা কত দূর পর্যন্ত কাজ করলেন, আর নির্দেশ মোতাবেক তারপর আপনাদেরকে টাকা দেওয়া হবে। তো দ্রুততার সঙ্গে আপনাদের যে কাজ সেটা করে নিন, তাহলেই কিন্তু আপনারা দ্বিতীয় কিস্তির টাকা পাবেন। আর সমীক্ষার জন্য অবশ্যই রেডি থাকুন, কাগজপত্র সমস্ত কিছু ঠিকঠাক রাখুন এবং কাজ করুন, তাহলে দ্বিতীয় কিস্তি পেয়ে যাবেন। এছাড়াও পিডব্লিউএলদের টাকা কবে দেওয়া হবে এই নিয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছে। আমি আপনাদেরকে খুব তাড়াতাড়ি একটি ভিডিও দেবো, সেই ভিডিওটি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং চ্যানেলে নজর দিন, খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন।